হে গাইস, টেক বনাফল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার সম্পর্কে আলোচনা করব, যে ফিচার্সটা তোমাদের কিন্তু রাতের ঘুম উড়িয়ে দেবে। আজকের পর থেকে তোমাদের কিন্তু আলাদা আলাদা করে তোমাদের ফ্রেন্ডকে কিন্তু এসএমএসে রিপ্লাই দিতে হবে না। তোমাদের কিন্তু প্রত্যেক ফ্রেন্ডকে সার্চ করে এক একজনকে সার্চ করে তোমাদের এসএমএসও করতে হবে না। একবার এসএমএস করলেই সেই এসএমএস কিন্তু তুমি চাইলে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে যতজন আছে প্রত্যেকের কাছে কিন্তু এসএমএস পৌঁছে যাবে। তুমি কিন্তু এই ফিচার্সটা পাবে এখন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে, যেটা নতুন আপডেট চলে এসছে। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। ভিডিওটা স্কিপ করলে তুমি কিন্তু শিখতে পারবে না যে কিভাবে একবার এসএমএসের মাধ্যমে তুমি প্রত্যেককে এসএমএসগুলো সেন্ড করতে পারবে এবং কি প্রত্যেকের কাছে আলাদা আলাদা সেই এসএমএসগুলো পৌঁছাবে। প্রথমেই আমরা থ্রি ডট লাইনে চলে আসবো। থ্রি ডট লাইনে চলে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু অপশান চলে এসছে। প্রথম অপশান কি আছে? নিউ গ্রুপ। নিউ গ্রুপ বিষয়টা তোমরা প্রত্যেকেই জানো যে এই বিষয়টা কি, কিন্তু থাক নিচের দিকে তোমরা লক্ষ্য করে দেখবে নিউ ব্রডকাস্ট বলে একটা নতুন অপশান চলে এসছে। সেই নিউ ব্রডকাস্টটা যখন তোমরা টাচ করো তখন সেম নিউ গ্রুপের মতোই এখানে তোমার হোয়াটসঅ্যাপে যতজনের নাম নাম্বার আছে সবার নাম নাম্বার কিন্তু শো করে। এটা আসলে কি, এই নিউ ব্রডকাস্টটা কেন দিয়েছে, এর কাজটা কি, এর বিষয়টা তোমরা অনেকেই জানো না। সেটা নিয়ে আজকের মেনলি আলোচনা করব, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমরা অবশ্যই যখন গ্রুপ ক্রিয়েট করো, তোমরা ওখানে একটা গ্রুপ যখন ক্রিয়েট করো, সেই গ্রুপে যখন একটা মেসেজ যখন তোমরা সেন্ড করো, সেই মেসেজটা কিন্তু প্রত্যেকে মানে তোমার গ্রুপে যতজন ইনভলভ থাকে সেই গ্রুপে কিন্তু প্রত্যেকেই কিন্তু সেই মেসেজগুলো কিন্তু শো করে, এমনকি দেখতে পায়। এমনকি সেই গ্রুপ থেকে যখন অন্য কোনো একজন হলেও যখন রিপ্লাই করে বা এসএমএস করে, তখন কিন্তু সেই গ্রুপে এসএমএসটা কিন্তু তুমি যতজনকে ক্রিয়েট করেছো প্রত্যেকেই কিন্তু সেই গ্রুপে অ্যান্সার দিতে পারে বা সেই এসএমএসটা কিন্তু সিন করতে পারে। কিন্তু নিউ ব্রডকাস্ট বিষয়টা একটুখানি হলো আলাদা। তুমি হয়তো এই নিউ ব্রডকাস্টটা ক্রিয়েট করেছো, সামথিং ভাবো তুমি এখান থেকে একটা মেম্বার তুমি চুজ করেছো, তুমি ধরো এই মেম্বারটাকে চুজ করেছো, এছাড়া তুমি ধরো তোমার আরও কিছু ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডে তুমি ধরো এখান থেকে চুজ করেছো, এছাড়া আরও তুমি হয়তো কিছু ফ্রেন্ডকে তুমি একসাথে চুজ করেছো। আমি এখানে তিনজনকে চুজ করলাম। তিনজনের চুজ করার পর যখন আমি টিক চিহ্ন টিক করলাম, তখন কিন্তু আমার একটা নিউ কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। এখানে যখন কিছু লিখবো, তখন কিন্তু এই তিনটে মেম্বারের কাছে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু আমার এসএমএসটা কিন্তু পৌঁছাবে। তারা কিন্তু বুঝতে পারবে না যে আমি তিনজনকে একসাথে এসএমএসটা করেছি। কিন্তু সেই এসএমএসটার পরিবর্তে যখন তারা আমাকে রিপ্লাই দেবে, সামথিং ভাবো আমি এখান থেকে লিখলাম কেমন আছিস, ঠিক আছে? কেমন আছিস যখন আমি লিখলাম, তখন আমি এখান থেকে সেন্ড করলাম। সেন্ড করলে কিন্তু আমার এখানে যে তিনটে ফ্রেন্ড বা তিনটে মেম্বার যারা, তারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে কিন্তু আমার এসএমএসটা সিন করবে। ঠিক তেমনই যখন রিপ্লাই দেবে, সেই রিপ্লাইটা কিন্তু এই বক্সে বা এই গ্রুপে কিন্তু আসবে না। রিপ্লাইটা কিন্তু আমার ফ্রেন্ডরা তখন আলাদা আলাদা করে রিপ্লাই দেবে, যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই দেখো কেমন আছিস এসএমএসগুলো কিন্তু আলাদা আলাদা করে কিন্তু তাদের কাছে পৌঁছেছে। এটাই হচ্ছে নিউ ব্রডকাস্টের একটা নিউ ফিচার্স। কারণ তুমি ধরো কোনো ফ্রেন্ডকে ধরো কিছু লিখতে চাইছো, বা তুমি হয়তো চাইছো যে তুমি একসাথে 3-4 জনকে একই রকম এসএমএস করতে চাইছো, সবাইকে ধরো সকালবেলা গুড মর্নিং বলতে চাইছো। তাহলে কি তুমি প্রত্যেকে একটা একটা করে সবাইকে গুড মর্নিং লিখবে, এখানে গুড মর্নিং লিখবে, আবার এখানে একটা ফ্রেন্ডকে তুমি গুড মর্নিং লিখলে, এরকম না করে তুমি এই নিউ ব্রডকাস্টে আসবে। তুমি প্রত্যেক ফ্রেন্ডকে এখান থেকে সিলেক্ট করবে, করে এখান থেকে তুমি টাইপ করে লিখে দেবে গুড মর্নিং। তুমি এখান থেকে গুড মর্নিং লিখে দিলে, লেখার ফলে কি হচ্ছে, প্রত্যেকের কাছে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু গুড মর্নিং এসএমএসটা কিন্তু পৌঁছালো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুড মর্নিং লেখাটা আবার শো হলো। এটাই হচ্ছে নিউ ব্রডকাস্টের নতুন ফিচার্স, নতুন আপডেট। তুমি যখন নিউ ব্রডকাস্ট যখন ক্রিয়েট করবে, তখন কিন্তু একবার এসএমএস টাইপ করলে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে কিন্তু পৌঁছে যাবে, যেটা কিন্তু অনেকেই এখনও পর্যন্ত জানো না। যারা জানতে না, ভিডিওটা দেখার পর শিখতে পেরেছো, অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। আর যারা শিখেই গেছো, তাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখো একটা নতুন ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।